আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার ভাই ও বোনেরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আপনাদের বোন আমি, বুঝতে পারছেন? আমার আন্টি আঙ্কেল আপু দুলাভাই সবাইদের বলছি, প্লিজ প্রথম শুরুতেই বলতেছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিবা, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর প্রতিদিনের মতো তোমাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। নতুন নতুন আমি সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কিভাবে আমার দিনগুলা কাটলো, আমি এগুলা তোমাদের সাথে একটু শেয়ার করব। তা আশা করি তোমরা আমাকে সবসময় সাপোর্ট করবে। আমার সকল দিদি, সকল আপু দুলাভাই সকলকে আমি বলেছি, যেহেতু আমার পাশে থাকে, একটু দয়া করে বোন হিসাবে। তো আজকে আমি কি রান্না বান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন এবার কি রান্না টান্না করতেছি সবকিছু এবার দেখিয়ে নিই। তো আমি রাত্রে থেকে এই ভিডিওটা শুরু করছি। এখানে আবার আমি রান্না করছিলাম আর কি, ওই যে লাল চেওয়া আছে না, তো আমাদের এখানে আবার নদীর চেওয়া খুবই কম পাওয়া যায়। তো মেয়ে বলতেছে আজকে অনেক দিনের আম্মু আমি চেওয়া মাছ খাবো। তো আসলে চেওয়া মাছ গ্রামে গেলে অনেক খাওয়া পড়ে। ওর বাবা যখন আইছিল তখন ওর বাবা আছে না, এই যে বড় বড় চেওয়া, তখন এগুলো লাল চেওয়া ছিল না, দেশি নদীর চেওয়া ছিল আর কি। তো গ্রাম থেকে আইনা রান্না করছিলাম যে, তো এগুলো অনেক মজা লাগছিল। তো ও খাওয়ার পরে তো খালি কইতাছে চেওয়া মাছ খাইব। এরপর ওই দিন বাজারে গেছে দেখে বলে কি লাল চেওয়া, তারপরে নিয়ে আইসি আর কি। তাই কী করবো, পরে নিয়ে আইসি। পরে এগুলো আবার আজকে আমি সন্ধ্যার দিকে আর কি করলাম। তো মাথাগুলা পেরিগুলো আলাদা রাখছি, এগুলো আলাদাভাবে বাজি করছি। আর হইলো গিয়া কয়টা বাইজা ভেন্ডি দিয়ে রান্না করছি আর কি। আর এই যে ভেন্ডি কাইটা নিছি, আর এখানে মাছটা একটু সুন্দর করে বাজা নিতেছি। তো তেল দিয়ে আবার এই মাথাগুলা বাজলে এগুলো আবার বাদ দিয়ে গরম গরম বাদ দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো আমরা আবার কি করলাম, আগে ইয়ারি তুলে নিছি ওই যে মাছের মাথাগুলো তেল করে যে এগুলো দিয়া পরে বাদ দিয়া খাইলাম সবাই মিললাম। তো অনেকটাই মজা লাগছে। আর আসলে খাওয়ার তো আর শেষ নাই, মানুষের পদ্ধতির শেষ নাই, খাওয়া দাওয়ার তো আর শেষ নাই। যেভাবে খায় খাওন তো মজা তো লাগবেই একভাবে না একভাবে, সুন্দর করে রান্না করলে। কথায় আছে না, ওই যে যদি পাথরও সুন্দর করে ঘষা মাজা করে সুন্দর করে করে সব কিছুই দেখতে সুন্দর লাগে। তো এই যে দেখেন মাছের মাথাগুলা খুব সুন্দর হয়েছে ভাজা, তো মশা করে ভাজি করছে আর কি। তো বাদ দিয়ে খাইছি। তো আমি কিন্তু আর রাত্রেবেলা আর কোনো বাটা আর খাওয়া হয় নাই। তো মাছের মাথা দিয়ে যে খাইছি, তেল দিয়ে মাছের মাথা দিয়ে, ওগুলো আমার অনেক তৃপ্তি করে পেট ভরে খাইছি। তাই এখানে আবার খাওয়া অবস্থায় মানে রান্না অবস্থায় মাথাগুলা বাইজা তুললানি, হ্যাঁ ওইগুলা করছি। খাওয়া দাওয়া শেষ করে আবার এসে তরকারি রান্না করছি। তো তরকারি রান্না করে পরে এর মাঝখানে আবার ফটাৎ করে চলে কারেন্ট গেছে গা। এই যে দেখেন না আমরা খাইতেছি। তো মুসারে বাদ দিছি। মুসাই বললো কি নিজের হাতে খাইবো, পরে না ও নিজের হাতে খায় নাই, চালাকি করে হাতে দিয়ে ধরে মাছটি বাজি মাছগুলা খাইছে। খাওয়ার পরে দিয়ে উনি বলতেছে ভাত খাইবে কে। ওই দেখেন একটা প্লেটের ভিতর রয়ে গেছে। তো খাবার দাবার নিয়ে অনেক জ্বালা যন্ত্রণা করে, ওরা একটু জোর করে খাওয়াইতে হয় সব সময়ের জন্যই। অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে গাছে। আর তারপরে আবার দুপুরে রান্না টান্নার জন্য আবার রাত্রেবেলা এই খাইলাম টেলাম। পরে সকালবেলা আবার ওরে মাদ্রাসায় দিয়ে এলাম, মুসার আবার মাদ্রাসায় দিয়ে এসেছি সকালবেলা। পরে ওদের জন্য ডিম সিদ্ধ করছে আর কি, শুধু একটা করে ডিম সিদ্ধ, দুই ভাই বোনে দুইটা ডিম সিদ্ধ খেয়ে গেছে। তারপরে আর এমনি তার অন্য কোনো নাস্তা সকালে বানানো হয় না, আর ওরা আর অন্য কিছু খায়ও নাই। তো সকালবেলা তো অনেক সকালবেলা উঠতে হয়, তো মাঝে মধ্যে যদি কোনো দিন মনে চায় ওরা নাস্তা খায়, না হলে খায় না। অনেক জোরাজোরি করে খাওয়াইতে হয়। মুসা রে কি খাদিজা রে কি, ওরা সকালবেলা খাইতে চায় না, ওরা আবার খাবার খায় সবসময় 10টার দিকে। তো এই আর কি অবস্থা। তো দেখেন এখানে আমি এখন মাছগুলা ভেজে নিব। আর এখানে দিছি লবণ হলুদ মরিচ,
তো চিংড়ি মাছগুলা সুন্দর করে ভাজা পরে তরকারি রান্না করবো আর কি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম আর কি। চিংড়ি মাছ হোক আর কচুচড়ি হোক, মানে যে কোনো খাবার খাইলে চুলকানি শুরু হয়ে যায়। এখানে বাতরা বসাই দিছি, এই যে দেখেন বাতরা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি ফ্যান গেলে নিব। আর আলু লইছি, আলুও দিব ইয়ার ভিতরে, এই যে বরবটি সিমের ভিতরে, এটা আমরা বরবটি সিম বলি। আর এখানে নিছি চাপিলা মাছ, চাপিলা মাছ দিয়ে কচুচড়ি দিয়ে রান্না করবো। আজকে এগুলাই দুপুর বেলা চলবে আর কি। মাছটা একটু উল্টাই দিই, হয়ে গেছে, উঠাই নি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম আর কি। তো এখন একটু নাড়াচাড়া করে নিব, চুলার আঁচটা বাড়াই দিব। হ্যাঁ বলেন। হ্যাঁ আঙ্কেল বলেন, শুনতেছি। হ্যাঁ ইয়া দিছি, পেঁয়াজ কুচি আর লেগে ইয়া সয়াবিন তেল দিয়ে একটু নাড়াচাড়া করতেছি আর কি। তো তারপরে দিয়ে দিব আবার লবণ, মরিচ, হলুদ, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিব আর কি। তো এই যে আমি এখন একটু লবণ দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, এখন দিতেছি একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো পানি। হ্যাঁ লবণ দিছি, হলুদ, মরিচ, ধনিয়া সবকিছু দিয়ে দিছি। অনেক দুটা কাঁচামরিচ দিয়ে দিব আর কি, কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ গুলা দিয়ে দিছি, দেখছেন একটু পানি অবস্থায় আমি বরবটি সিমড়ি দিয়ে দিব, বরবটি সিম। এই যে আর আলুগুলা একটু পরে দিব আর কি, এগুলো একটু তাড়াতাড়ি আলুগুলা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই সিমটা একটু সিদ্ধ দিতে টাইম নেই, নাহলে আবার আলুটা গলা যাবে। তাই এখন আমি ঢাকনা দিয়ে ডাইকা দিব। এই যে না কই নাই তো, এই যে ভাত ইয়া হয়ে গেছে, সিটে গেছে, এখন ভাত মার গাইলা দিব আর কি। আমি আর একটা কড়াই বসাই দিলাম আর কি। তো এখানে দিছি আমি গুড়া মাছগুলা, এখানে দিছি হলুদ, লবণ, ধনিয়া, আর হইল গিয়া হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, 3 রকমের দিয়ে আমি মাছটা এখন মাখতেছি। এগুলো একটু বাইজা নিব, এমনি বাগার করলে গইলা যায়। না না না, অন্যটা দা একটু বাজা হইলে আর কি। তো আমি একবারে সবগুলা দিয়ে দিছি, মনে হয় যে একটু ভাঙ্গা যায়, একটু তেল বাড়াইয়া দিই, হলুদ একটু কমাই দিস। এখানে তরকারিটা এই অবস্থা। এই যে এখানে আমি গুড়া মাছগুলা ভাজা নিতেছি, দিছি লবণ, দিছি হলুদ, দিছি মরিচ, দেখি আবার লাগিয়া যায়, লাগিয়া জায়গারে ভাঙ্গা দিতেছে। এই গুড়া মাছ ভাজি করতে গেলে অনেক সময় আমার ভাঙ্গা যায়, প্যানে দেওয়ার দরকার ছিল ওইটাতে। মাছ দেখি ভাঙ্গা যেতে আছে, এই জন্য পানি দিয়া দিই বাগার করে লাই, নাহলে তুলতে গেলে সব মাছ গইলা যাইব। হ্যাঁ কি হয়েছে আঙ্কেল?
কোন কি বলেন? একটু জল দিয়ে দিলাম, একটু পানি দেওয়া কাঁচা বাগারের মতো করে নিলাম আর কি, যেহেতু মাছগুলা ভাঙ্গা যাব, কড়াইতে লাগিয়ে গেছিল আর কি। এই যে দেখেন মাছগুলো একদম জর্জরাই আছে, তো আমি এরকম জর্জরাই তরকারি দিব আর কি। তো 5 মিনিট পর পরে তুলে নিব আর কি। দেখি তরকারিটার কি অবস্থা। এখানে দিয়ে দিই আলুটা, হ্যাঁ আলুটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে নিই। আলু দিয়া একটু নাড়াচাড়া করে আরেকটু ডেকা দিব, তারপরে দিয়ে দিব টমেটো। এখানে থাকুক, এটা হইতে থাকুক। না একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন, দেখি বটবটিটা একদম নরম হয়ে গেছে। এই যে আলু আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে এগুলা, চিংড়ি মাছ আর টমেটো দিয়ে দিলাম। সুন্দর করে একটু নাড়াচাড়া করতেছি। এখন ঢাকনা দিয়ে ডাইকা দিব। এখানে আমি সিদ্ধের ভিতরে দিয়ে দিছি কচুর ছড়ি, কচুর মুখী। তো গোবা কি কয় কচুর মুখী রে? আমরা তো কচুর মুখী কই, কচুর ছড়ি কই। ও তাই আমার দর্শকদের সাথে আমি কচুর ছড়ি, কচুর মুখী সবকিছুই কই। এই যে দেখেন মাছগুলো এখানে কষাই নিছি আর কি। আর এখন এটা আমি ঢাকনা দিয়ে দিতেছি সিদ্ধ। এই যে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন একটু আমি জল দিয়ে দিব আর কি, তাই এই যে জল দিয়ে দিতেছি পরিমাণ মতন। এই তরকারিটা আবার শুকনা রাখলে মজা লাগে না, একটু জল দিলে ভালো লাগে। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর কি। তাইলে সবাই দেখতে পারলেন আমি বটবুটি সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করলাম। যদি আমার রান্নাটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রান্না পেতে। আর এই লেগে একটা লাইক করতে ভুলবেন না আপুরা ভাইয়ারা। আমার তরকারিটা এবার একটু দেখবো। এই যে তরকারিটা আমি অন্য হাঁড়িতে ডাইলা নিছি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। একটু নাড়া দিয়ে দিই। চিংড়ি মাছ তো যেভাবে ইচ্ছে ভাবে লাড়া যায়, ভাঙ্গে না, সমস্যা নেই। এই যে দেখেন তরকারি কালারটা কিন্তু সেই হইছে। না 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 ওটা না, না শোনা ওটা না। আপনারা আবার বলতে পারেন কার সাথে আমি কথা বলতেছি, আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলতেছি এখন। হ্যাঁ আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, দেখো না কত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আমার গাইসরা, আমার আপু ভাইয়ার আমার ভিডিও দেখে না, লাইক শেয়ার করে না। এখন বসাই দিব কচুরমুখী রান্না। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। বললাম না একদিন, এই দেখেন চুলার ভিতরে কত অল্প আগুন উঠে, এই জন্য তাড়াতাড়ি রান্না শেষ করতে পারিনি। একবার কারেন্টের চুলায় দে, একবার এখানে দে, চুলাটা খারাপ হয়ে গেছে। কি গো তোমার না আমি কইলাম আমার চুলাটা কিনে দাও, তুমি তো খালি মুখে মুখে কও আমার চুলা কিনা দিবা। আপনারা আবার বললেন আমি কার সাথে কথা বলি, আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছি, একটু লাইনে থাকে ভিডিও করতেছে আর কথা বলতেছি, উনি ফোন দিছে তো। তোমার তো বললাম একটা চুলা কিনা দাও, তুমি তো একটা চুলা কিনা দাও না। তোমার বলছে আমার ফাইফেনের পাতিল কিনা দাও, তুমি আমার কিছুই কিনা দাও না। এর জন্য তো আমি কষ্ট করে ইউটিউব করি, নাহলে আমি ইউটিউব করতাম?
আমার আপু ভাইরা যদি আমার ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, তাই না আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো, না আমি জীবনে ইনকাম করতে পারবো? আমার আপুরা যদি আমাকে সাপোর্ট না করে। তুমি তো তুমি তো মুখে মুখে বলো, তুমি তো আর দেও না শোনা। এই যে এখানে দিয়ে দিলাম একটু রসুন, রসুন বাটা আর লবণ। না না, তোমার ছোট করার কি আছে? ছোট করার কি আছে? আমি তো হ্যাঁ করে কইছি, জানো সমস্যা কি? আমি তো তোমার সামনাসামনি কইতাছি, আমি তো লুকায়া লুকায়া কইতাছি? লুকায় লুকায় করলে না বদনাম হবে, এটা ছোট করার কি আছে? আপনাদের দুলাভাই বলতেছে আমি হ্যাঁ ছোট করতেছি। ছোট না, তুমি আমার কিনা দাও, কিনা দিলে তো আমি সুন্দর পাতিলের ভিতরে রান্না করতে পারি, চুলার ভিতরে আগুন বেশি থাকবে, তাড়াতাড়ি আমার রান্নাটা হইতে পারে। এখন আমার রান্নাটা করতে দেরি। হ্যাঁ, তুমি তো আমার মোহ সবই কিনা দিলা, এর লিগাই তো কষ্ট করে ইউটিউবে আইছি। ওই কি ইউটিউবে যদি ভিডিও বানায়। এখানে আমি দিয়ে দিছি রসুন বাটা, কাঁচামরিচ কুচি, হলুদ, দইনা, লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি। তো এখানে আমি দিয়ে দিব কচুর মুখী। আর আমি না এগুলো আগে একটু সিদ্ধ করে নিছি, এই যে দেখছেন এগুলো আগে সিদ্ধ করে নিছি। আর এই যে মাছটা তো আগে আমি এখানে ভাজি করতে লইছিলাম, পরে দেখি ভাঙ্গা যেতেছে, পরে কষাই নিছি। তো কষাই নিছি, তারপরে খারাপ হয় নাই, মোটামুটি ভালো হয়েছে। আর আমার আম্মা কিন্তু সবসময় গুড়া মাছ কষায় রান্না করে, আসলে কষায় রান্না করলে অন্যরকম স্বাদ লাগে। তো আমি কচুর মুখি গুলা দিয়ে দিছি। আমি আবার এগুলো একটু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে পানিটা ফালাই দিছি। তো এখন ডাকনা দিয়ে ডাইকা দিই। এই যে আমার তরকারিটা দেখেন একদম রান্না হয়ে গেছে, কি সুন্দর একটা চিংড়ি মাছের গ্রান বাইরে আইছে। তোমার একটু দেখাই দেই, তুমিও একটু দেখো, আপনাদের দাদাকে একটু দেখাই দেই। এই যে দেখছো কত সুন্দরভাবে রান্না করেছি। এবার দেখি তরকারির কি অবস্থা। বাবা, তরকারি তো হয়ে গেছে, আল্লাহ জল দিয়ে দিব আর কি। এক তরকারি রান্না লাইছি, বটবটি সিমের তরকারি রান্না করে ফেলাইছি আর কি, বুঝছে? এখন ওই যে কসুর মুখিটা রান্না করতেছি। তুমি আজকে দেখবা তোমার বউ স্পেশাল ভিডিও বানাইছে, গুড়া মাছ দিয়া কচুরমুখী আর হইল গিয়া বটবটি সিম, টমেটো, আলু, চিংড়ি মাছ। তুমি দেখো বালা, ঠিক আছে? তোমার তো আর আমার ভিডিও দেখার সময় নেই, তুমি তো ভিডিও না দেখলে দর্শক আমার ভিডিও দেখবো না। এই যে দেখেন, এই দেখছেন তরকারিটা কত সুন্দর দেখা যাইতেছে। আমি এটাতে বেশি জল রাখবো না, একদম হালকা। কি কি হয়েছে? কি কইলা? কি বললা? আর একটু পানি দিয়ে দিই, হ্যাঁ সিদ্ধ সিদ্ধ লাগবে যে, এই জন্য একটু পানি বাড়াইয়া দিলাম, তারপরে জলটা শুকাই যাইব। আজকে অল্পই ধন্যবাদ আছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিতে। বাহ, তোমার একটু দেখাইতেছি, দাঁড়াও। দুইটা মোবাইল তার একসাথে আমি দুইটা দেখাইতে পারতেছি না। আর তুমি না ভিডিওতে দেখো, তোমার আর এখন দেখা লাগবো না, যাও। কয়বার করে দেখাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমরা এগুলো দুলাভাই কি কাজ জানেননি? দুলাভাইরে বলে সময় দিই না, সারাদিন বলে আমি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। কয়েকবার ইউটিউব করা বন্ধ করাইছি, আবার নতুন করে ইউটিউব চালু করছো, এবারে ইউটিউব করা বন্ধ করাইতেছি। দাঁড়াও, কি কোন আপনারা দর্শকেরা? এবার যত ষড়যন্ত্রী করুক, যত কিছুই করুক আপনার দুলাভাই, এবার আর ইউটিউব করা কিন্তু আমি বন্ধ করতেছি না, আমি কিন্তু ইউটিউব করবই। এই বুঝতে পারছো, আমি কিন্তু ইউটিউব করব, ইউটিউব করা কিন্তু এবার ছাড়বো না। এই যে একটু ডাকনা দিয়ে দিলাম, হ্যাঁ। আমার কিন্তু অলরেডি রান্না বান্না সবকিছু করা শেষ,
আর এই যে দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি হইতেছে, আমি কিন্তু মুসারে আনতে যাব, মাদ্রাসায় দিয়েছি মুসারে, খাদিজা গেছে স্কুলে, দেখেন বৃষ্টি হইতেছে, টেবে 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 করে বৃষ্টি হইতেছে, একবারে বৃষ্টি হয়ে পড়া যা। এখন না অনেক বৃষ্টি হইতাছে, ঝিমঝিম 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 করে বৃষ্টি হইতাছে, কালকে ফলারে বৃষ্টিতে ভিজাই আনছি, শরীর সিদ্ধ হয়ে গেছে, নামাই নিমু, কারণ কচুর মুখের জল তো টাইনা যাইব। খুব সুন্দর একটা কালার আছে দেখছেন। কি গো আমার হাতে তরকারি রান্না মজা লাগে না তোমার কাছে? এ তুমি মিথ্যা কথা কইবা না, তরকারি রান্না মজা হয় না? তাহলে তুমি কও না কেন? আজকে তুমি ভিডিওটা দেখে 5টা লাইক দিবা, একটা জায়গায় 5টা লাইক দিবা, ঠিক আছে? এখন তরকারি দিলে নেই, হ্যাঁ তরকারি খুব সুন্দর হয়েছে। রান্না বান্না একদম করা শেষ, এই দেখছেন চুলা কিন্তু বন্ধ করে দিচ্ছি, সে একটা কালার, যে একবার রান্না খেয়েছে সে বুঝে রান্না কেমন। তুমি তো জানো রান্না অনেক মজা হয়, তাই না? আপনাকে দুলাভাইরে বলতাছি, খালি বলে আমার রান্নার মতো কোথাও এরকম স্বাদের রান্না পায় না। আমার রান্না বান্নার কাজ একদম শেষ, যেমনই ঝিমঝিমায় বৃষ্টি পড়তেছে, আমি এখন মুসারে মাদ্রাসায় আনতে যাব, কারণ মুসার ছুটি 11টা বাজে, বুঝছো? মুতমার ছেলের ছুটি 11টা বাজে, আমি এখন মুসার মাদ্রাসায় আনতে যাবো। মাদ্রাসা থেকে আইসা মুসার খাওয়া দাওয়া করায়, গোসল টোসল করায়, আর ঘুম পাড়ায়, তোমার একটা ফোন দিবনি, ঠিক আছে? তখন তুমি কথা কই। ওকে, এখন আমি রাখলাম। এই যে দুপুরে খাবার দাবার খাইতে চলে আসলাম। তো মেয়ে কিন্তু এখনো স্কুল থেকে আসে নাই, মুসা মাদ্রাসা থেকে আসছে, মুসার আমি আগে খাওয়াই নিছি, আর এখন আমি খাবো। তো সকালবেলা বেশি কিছু খাই নাই, সকালবেলা একটা রুটি খাইছি, তো এই জন্য আমার একটু খিদা লাগছে বেশি। তাই ভাবলাম খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। তাই এখন আগে তরকারি নেই, আগে কচুরমুখী নিব আর কি। তো এই যে আমি নিলাম কচুরমুখী দিয়া, গুড়া মাছের তরকারি নিলাম আগে, তো এগুলো আগে খাই। এত পরিমাণের মাছই, মাছের যন্ত্রণা আর ভাল লাগে না, এত উপরে এত মাছই, এত পিঁপড়া কইতে যায় আল্লাহ রাসূলে জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের রান্না নিজে প্রশংসা করতে নাই, অনেক মজা হয়েছে। রান্না থেকে শুরু করে একদম খাওয়া দাওয়া পর্যন্ত দেখায়, অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের বোন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণ। অনেক মজা হচ্ছে। আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে, ও কচু লতি এসব পছন্দ করে। আমি তরকারি লম। তো এই যে এখন ইয়া দিয়া খাইতেছে আর কি, বটপুটির তরকারি দিয়া। তো আগে আমি কচু তরকারিটা খাইয়া লইছি, আমি রান্না করার সময় চিন্তা করছি আমি কতক্ষণ এটা খামো। আমার অনেক পছন্দ কচুচুরি তরকারি। এই পরশুদিন কার কচুতরি তরকারি খাইয়া শরীর চুলকাইয়া অবস্থা খারাপ করছি, কিন্তু তারপর লোভ সামলাতে পারি না কচু দেখলে। তো আমি সব আপু ভাইয়া দুলাভাই আঙ্কেল আন্টি আঙ্কেল সবাইকে বলছি, প্লিজ আপনাদের চোখের সামনে আমার ভিডিওটা পড়লে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন। আর ভিডিওটি প্রতিদিনের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।